আত্মীয় বন্ধুরা বেঁচে তো পড়তে আসা বাংলাদেশি পড়ুয়ারা উদ্বেগে। ওপার বাংলা থেকে অনেক পড়ুয়াই পড়তে আসে এপার বাংলার কলেজ বিশ্ববিদ্যালয়। নিজের দেশ থেকে বিশ্বভারতী ও রবীন্দ্রভারতীতে পড়তে এসে মন কাঁদছে তাদের সোনার বাংলার জন্যই। তারা এখন একটাই প্রার্থনা করছেন, আলোচনার মাধ্যমে শান্তি ফিরুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রক্তপাত বন্ধের কাতর আর্জি জানিয়েছেন তারা। নেট বন্ধ থাকায় সেই দেশে থাকা পরিজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা, ফলে উদ্বিগ্ন হয়ে উঠেছেন। শান্ত হোক সোনার বাংলা। বাড়ি ছেড়ে বিশ্বভারতী ও রবীন্দ্রভারতীতে পড়তে আসা বাংলাদেশি ছাত্রছাত্রীদের এখন একটাই প্রার্থনা, তারা চাইছেন আলোচনার মাধ্যমে শান্তি ফিরুক। সেই দেশে নেট সংযোগ বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বাংলাদেশি পড়ুয়ারা। প্রতি মুহূর্তে মোবাইল স্ক্রিনে নজর রাখছেন যদি আর কোনো খবর আসে। কখনো সোশ্যাল মিডিয়ায়, আবার কখনো আত্মীয় স্বজনদের কাছ থেকে পরিচিতদের মৃত্যু বা গুরুতর জখম হওয়ার খবর পাচ্ছেন তারা। শান্তিনিকেতনে প্রায় 40,000 বর্গফুট জায়গা জুড়ে আন্তর্জাতিক গবেষণা ক্ষেত্র বিশ্বভারতীর বাংলাদেশ ভবন প্রায় 25 কোটি টাকা ব্যয়ে গড়ে দিয়েছে বাংলাদেশ সরকার। এই মুহূর্তে 50 জনেরও বেশি বাংলাদেশি পড়ুয়া বিশ্বভারতীতে পড়াশোনা করেন। তাদের একজন দীপা সাহা বলেন, দেশের পরিস্থিতি খুবই খারাপ, মৃত্যুর খবর আসছে। দীর্ঘক্ষণ ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, খুব চিন্তায় ও আতঙ্কে। আরও দুই বাংলাদেশি ছাত্রী অমৃতা সরকার ও শ্রাবণী সায়ন্তনী বলেন, দেশের পরিস্থিতি কি তা বলার ভাষা নেই। আমরা আর মৃত্যু চাই না, যা হচ্ছে ভয়াবহ। এপার বাংলায় বসে বাড়ির লোকজনের কাছে খবর পাচ্ছিলাম, হঠাৎ ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে সেই খবরটুকুও পাচ্ছি না। প্রধানমন্ত্রীর কাছে আর্জি, রক্তপাত বন্ধ হোক। সহপাঠীদের সঙ্গে একাত্মবোধ করছেন অন্য পড়ুয়ারাও। কথা ঘোষ বলেন, আমরাও তো ছাত্রছাত্রী, ওদের দাবি যন্ত্রণা সমস্যার কথা বুঝি, তাই চাই সোনার বাংলা আবার শান্ত হোক। দেশের প্রধানমন্ত্রীর কাছে কাতর প্রার্থনা, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান। অন্যদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে উদ্বিগ্ন বাংলাদেশি ছাত্রছাত্রীরা এদিন জমায়েত করেন। অনেকেই জানালেন, নেট বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, ফোন করলেও কোনো কথা শোনা যাচ্ছে না। সেখানকার বন্ধু বান্ধবরা আদৌ বেঁচে আছেন কিনা তাও বুঝতে পারছেন না তারা। জমায়েতে ছিলেন ভোকাল মিউজিকের স্নাতকোত্তর ফাইনাল ইয়ারের ছাত্র রাসেল রবিন, তার বাড়ি বাংলাদেশের রংপুরে। রাসেলের কথায়, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান করি, দেশ বিরোধী নই, কিন্তু দেশে যেভাবে গুলি করে মারা হচ্ছে আমরা চাই তা বন্ধ করুন প্রধানমন্ত্রী। তিনি উপযুক্ত ব্যবস্থা নিলে এই অশান্তি থাকবে না।